আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো দিদির বাড়ি চলে এসেছি, গাজনের দিদির বাড়িতে। আর আজকে দিদির বাড়িতে মানে মাতৃভূপের চড়ক হবে। তো চড়ক দেখতে চললাম আমরা। আমি কোনোদিন দেখিনি, ফার্স্ট টাইম আজকে দেখছি। তো সবটাই তোমার সাথে শেয়ার করবো। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। দেখো আমরা বেরিয়ে গেছি, আর এটা হচ্ছে দিঘির পাড়ে। তো ওখানেই আমরা চললাম। আর দেখো এখানে কুমড়ো গাছ লাগানো আছে, কত সুন্দর লাগছে চারিদিকটা দেখতে। তো এখন আমরা মানে মাঠের মাঝখানে আল দিয়ে চললাম। আর সরু সরু আল, তো মানে রাস্তা আলটা দেখেও যেতে হচ্ছে, না হলে আবার পড়ে যাব। দুদিকে জমি আছে, আবার এদিকে ভিডিওটাও করছি, মানে এদিকেও তাকাতে পারছি না। ওটা হচ্ছে দিদির মেয়ে, দেখো। তো সরু আল দিয়ে চললাম, অনেক দিন পর মাঠের মাঝখান দিয়ে চললাম। তো বেশ ভালো লাগছে, ওখানে অনেক লোকজন জড়ো হয়ে গেছে, তো আমরাও চললাম। তো দেখো তারপর আমরা চলে এসেছি। আর এখানে চড়ক বলতে যেখানে যেরকম নিয়ম, তো এখানে নিয়ম হচ্ছে এই যে বট গাছটা দেখছো, তো বট গাছটা ঘুরছে। দেখো যারা ভক্ত হয়েছে তো তারা দেখো বট গাছটা ঘুরছে। আর ওখানে পুজো হচ্ছে, মানে গ্রামে যারা পুজো দেবে তো তারা সবাই ওখানে পুজো দিয়ে নিয়ে এসছে, চিড়ে ভোগ যার যেরকম আর কি। তো সেইগুলো পুজো হচ্ছে। আর এখানে চড়ক সেরকম মানে যেখানে যেরকম নিয়ম হয়, অনেক জায়গায় অনেক কঠিন কঠিন নিয়ম আছে। তো এখানে দেখো মানে গাছটা ঘুরে ঘুরে ঘুরছে, মানে কতবার কপা ঘুরলো আমি জানি না। তো দেখো ঘুরছে, ঘুরে ঘুরে এই নিয়মটা পালন করা হচ্ছে। তো যাই হোক, মানে একটু অন্যরকম কিছু দেখলাম। মানে এক এক জায়গায় এক এক রকম চড়কের নিয়ম আছে। তো এখানে খুব একটা বেশ কঠিন না, খুব সহজ দেখো নিয়মটা। আর বট গাছে দেখো কত সুন্দর সবুজ পাতা হয়েছে, এত সুন্দর মানে দেখতে লাগছে চারিদিকটা। আর পাশের গ্রাম থেকেও অনেক লোকজন এসছে, মানে প্রচুর ভিড় হয়েছে। তো আমি বেশ মানে আমরা আগে আগে চলে এসেছিলাম বলে একদম ফাঁকা পেয়েছি বলে তোমার সাথে ভালো করে ভিডিওটা শেয়ার করতে পারছি। আর দেখো পাশে ওখানে মহাদেবকেও আনা হয়েছে, মহাদেবকে রাখা আছে। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো দেখো ওই বট গাছটা করার পর পাশে আরেকটা বট গাছ ছিল, তো এখানেও দেখো আবার ঘুরছে। তো কপা ঘুরছে, তোমরা গুনে নাও। আর এখানে দেখো গাছে মালা পরানো হয়েছে, মানে ধূপ দেওয়া হয়েছে নিচেতে। মানে এটা কীরকম নিয়ম, আমি তো প্রথমবার এলাম দিদির বাড়িতে গাজনে। আর গাজন আমাদের গ্রামে ওদিকে হয় না, তো মানে প্রথমবার দেখছি। তো তোমাদের কার কার গ্রামে গাজন হয় তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা পুরো ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগলো সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো এখানে ওরা মানে ওই গাছটা ঘোরার পর তারপর এই গাছটা ওরা ঘুরছে। তো অনেকবার ঘুরলো। তো আর দেখো গাছটাকে একবার দেখায় তোমাদের, পুরোটা কতটা সুন্দর লাগছে। দেখো একদম মানে একটাও সব কচি পাতা, একটাও বুড়ো পাতা নেই আর কি। দেখো কত সুন্দর লাগছে গাছটা দেখতে, এত সুন্দর লাগছিল, মানে সামনে থেকে আরও সুন্দর। তো আমরা সেটাই দেখছি, অনেকক্ষণ দেখলাম। আর দেখো চারিদিকে কত লোকজন জড়ো হয়েছে। তো ওখানে পুজো হচ্ছে, পুজো হওয়ার পর তারপর আবার সবাইকে প্রসাদ দেবে। আর এখানে দেখো ধূপ জ্বালিয়েছে, মানে বট গাছে কি ঠাকুর আছে আমি আগে জানতাম না। এখানে আর কি বাস ধরা হয়, তো আগে জানতাম না। তো দেখো এখানে মহাদেবকে এনে আনা হয়েছে, এখানে পুজো হচ্ছে, একটু দেখালাম। আর তারপর দেখো আমরা একটু আইসক্রিম নিয়ে নিয়েছি, খুব গরম করছিল। আর তারপর দেখো পুজো হয়ে গেছে, আর এখন বাতাসা মানে হরির লুট দিচ্ছে। তো দেখো সবাই বাতাসা কুড়োচ্ছে, একটা বড় গামলায় বাতাসা নিয়েছে, তো দেখো সবাই ছেটাচ্ছে। আর তারপর এখানে এটা হচ্ছে গ্রামের বাইরে দিঘি পাড়ে আর কি বট গাছে পুজো হয়েছে। তো তারপর আবার গ্রামে চললো, যেখানে মহাদেব থাকে। মানে মহাদেব কিন্তু সারা বছর জলে থাকে। মানে জলের মাঝখানে আর কি পাশে আর কি পুঁতে দেওয়া হয়। তো তারপর পুজোর সময় আবার তুলে আনা হয়। তো সেরকমই আজকে পুজো হয়ে গেলে কালকে আবার মানে মহাদেবকে জলে পুঁতে দিয়ে আসা হবে। তো দেখো এখন মানে পুজো হয়ে যাওয়ার পর আবার গ্রামের ভিতরে চললো, যেখানে মহাদেবের মন্দির আছে, তো ওখানে নিয়ে যাওয়া হবে। আর দেখো গ্রামের ছেলেরা সবাই কাঁধে নিয়েছে, এক একজন এক একবার করে কাঁধে নিচ্ছে। তো দেখো তারপর কত সুন্দর নাচাচ্ছে মহাদেবকে, আর সবাই নাচছে অনেকজন। আর এখানে মানে মেয়ে ভক্ত হয়, আমি কোনোদিন দেখিনি যে মেয়ে ভক্ত হয়, আমি দেখেছি ছেলেরাই ভক্ত হয়। তো দেখো এখানে একজন মানে মেয়ে ভক্ত হয়েছে, বলছে নাকি আরও অনেকজন হয়, এবারেই মানে একজন হয়েছে। তো দেখো এখানে কত সুন্দর ঢাক বাজছে, সবাই নাচছে, মহাদেবকেও সবাই নাচাচ্ছে। তো খুব ভালো লাগলো, খুব আনন্দ করলাম। আমি একটু মাঝে লাইভও করে নিয়েছিলাম। এখানে এত নেটওয়ার্ক প্রবলেম, তো মানে কয়েকদিন হলো লাইভই করতে পারছি না এত নেটওয়ার্কের প্রবলেমের জন্য। তো আজকে একটু বাইরে দিয়ে এসেছি, মানে একটু নেটওয়ার্কটা ঠিক ছিল বলে খানিকক্ষণ মানে একটুর জন্য লাইভটা করে নিয়েছিলাম। তো অনেকে আর কি আসতে পারোনি, তো এবার আমি আবার মানে কন্টিনিউ লাইভ করব।
তো দেখো তারপর মহাদেবকে নিয়ে এখন মানে চললো, গ্রামের ভিতরে চললো। আর দেখো কত লোকজন জড়ো হয়েছে, পাশে অন্যান্য গ্রাম থেকেও অনেক লোকজন এসছে দেখার জন্য। তো আমরাও অনেকক্ষণ দেখছিলাম, সবাই দেখো নাচছে, আনন্দ করছে। আর একজন দেখো মেয়ে ভক্ত হয়েছে, আমি প্রথমবার দেখলাম, আমাদের গ্রামে এদিকে হয় না। তো খুব সুন্দর, খুব ভালো লাগলো দেখে। দেখো এখন সন্ধ্যা হয়ে গেছে আর আমরা আগে আগে চলে এসেছি, মহাদেব এখনও আসেনি। তো আমরা আগে চলে এসেছিলাম কারণ দিদিদের বাড়ির সামনে একটা মন্দির আছে, তো ওখানে পুজো হবে, মহাদেবকে নামানো হয় ওখানে। তো দিদি এসে পুজো জোগাড় করলো, তো সেই জন্য আমরা আগে চলে এসেছিলাম। মানে যেখানে যেখানে মন্দির আছে তো সেখানে নামিয়ে মহাদেবকে মানে পুজো করা হয়। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থেকে অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো। তো দেখো তারপর মহাদেবকে নিয়ে চলে যাচ্ছে। তো ভিডিওটা এখানেই শেষ করলাম, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।